হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি অংশীদারি কারবার। অংশীদারি কারবার যেটা তোমাদের কোষে দেখি 14 নম্বর চ্যাপ্টারে আছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস, তুলনামূলক সহজ রণনীতির উপর বলতে পারো চ্যাপ্টারটা আছে। খুব কমপ্লিকেটেড প্রশ্ন পড়ে না, ভালো প্রশ্ন থাকে অংশীদারি কারবার। তো প্রাথমিকভাবে অংশীদারি কারবারের যদি প্রশ্নগুলো তোমরা দেখো তো বইয়ে দু রকমের প্রশ্ন থাকে অংশীদারি কারবারে। আমি ডিটেলসে একটু বলে নিচ্ছি বিষয়গুলো, তার মধ্যে যদি তোমাদের এগুলো জানা থাকে তাহলে তোমরা এগিয়ে যেতে পারো, ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিতে পারো এবং অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। কিন্তু যদি সেই সম্পর্কে ধারণা না থাকে তাহলে তোমরা একটু শুনে নেওয়া ভালো বিষয়গুলো। অংশীদারি কারবারকে আমরা প্রথমত দু রকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার এটা হচ্ছে যে মনে করো 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু মিলে কোনো একটা ব্যবসা, কোনো একটা কারখানা, কোনো একটা মিনি বাস কিছু ক্রয় করেছে বা তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে, মানে কোনো একটা ব্যবসা খুলেছে তারা 2 জন 3 জন 4 জন 5 জন বন্ধু মিলে। এবং ব্যবসা খোলার পর তাদের বছরের শেষে নির্দিষ্ট একটা লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে। এইবারে তোমাকে বলা হলো যে যেরকম টাকা দিয়েছে তাকে সেরকম ভাবে লাভটা দিয়ে দাও। মনে করো রামবাবু 5,000 টাকা দিয়েছে ব্যবসায়, শ্যামবাবু 6,000 টাকা দিয়েছে ব্যবসায়, আর যদুবাবু 9,000 টাকা দিয়েছে ব্যবসায়। এরপর বলা হলো যে বছরের শেষে তাদের 15,000 টাকা লাভ হলো, লাভ 15,000 টাকা হলো। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এবার নিয়মে কি বলে, যে বেশি টাকা দিয়েছে সে বেশি লাভ পাওয়া দরকার, লাভে বেশি অংশ পাওয়া দরকার। যে কম টাকা দিয়েছে তার কম লাভ পাওয়া দরকার। তাহলে যদি লাভ বছরের শেষে 15,000 টাকাটা হয় তাহলে তুমি কেমনভাবে ভাগ করবে যে অ্যাকিউরেট, যে যতটা বেশি দিয়েছে সে ততটা বেশি লাভ পাবে এবং যে যতটুকু কম মূলধন দিয়েছে সে ততটা কম মূলধন পাবে, মানে যাতে কারো মনোমালিন্যের কোনো সুযোগ না থাকে। এই হলো পার্টনারশিপ বিজনেস। তো তুমি করবে কিভাবে অঙ্কটা? একদম প্রথম থেকে কথাটা কি হচ্ছে, 2 বন্ধু 3 বন্ধু যাই থাক, যারা মূলধনটা দেবে এবং লাভ যেটা দিয়ে দিবে, তুমি ভাগ কি করে করবে, কে কত টাকা পাবে? খুব সাধারণ বিষয়, তুমি 3টার অনুপাত করে দেবে। মূলধন 3টা, রামবাবু ইজ টু শ্যামবাবু ইজ টু যদুবাবু, 3 জনের অনুপাত লিখো, 5,000 6,000 9,000। তারপর তুমি এর কাটাকাটি করে দিবে, কাটাকাটি করে যা পড়ে থাকবে কিনা 5:6:9, এইটাকে তুমি আনুপাতিক সমষ্টি করে দাও। আনুপাতিক সমষ্টি করে মনে করো, আনুপাতিক সমষ্টি করলে 5 + 6 + 9 যা বেরোলো, মনে করো 20 বেরোলো। এইবারে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে, তাহলে রাম কত টাকা পাবে? এই যে 15,000 টাকা টোটাল লাভ হয়েছে তার মধ্যে রামের লভ্যাংশ কত, কি করে তুমি বার করবে? রামের লভ্যাংশটা, রামের অনুপাতটা উপরে লিখবে, আনুপাতিক সমষ্টি যেটা 20 সেটা নিচে লিখবে, আর গুণিত মোট যে লাভটা হয়েছে কিনা 15,000, যা পাবে ওইটাই তোমার রামের লভ্যাংশ। তেমনি যদি শ্যামের বার করতে বলে, শ্যামের লভ্যাংশ কত? শ্যাম, তাহলে তুমি কি করবে? শ্যামের যে অনুপাতটা সেটা উপর দিবে, বাই নিচে আনুপাতিক সমষ্টি সব সময়, আর গুণিত মোট লাভ যেটা 15,000, যা পাবে এটা শ্যামের লাভ হবে। এটা হলো সরল অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারে কি থাকে? 2 জন 3 জন 4 জন বন্ধু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করলো এবং লাভ বা লোকসান কিছু হলো, কে কত টাকা পাবে ভাগ, এটাকে তুমি তাদের মধ্যে ভাগ করে দাও। তাহলে আমরা এইরকম ভাবে নিয়মটা আমরা আসতে পারবো। এবারে আরেকটা নিয়ম হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আমরা আসছি 2 নম্বরে। এটা 1 নম্বর নিয়ম হলো। 2 নম্বর নিয়ম যেটা মিশ্র অংশীদারি কারবার। আসছে আমরা মিশ্র অংশীদারিতে। মিশ্র অংশীদারি এটা সরল হয়ে গেল মিশ্র অংশীদারি। মিশ্র অংশীদারিতে কি হয়, মনে করো 3 জন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে। এইবারে তারা যদি বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে তাদের মূলধন বা ক্যাপিটালটা দেয়, মনে করো যে রামবাবু 6,000 টাকা ব্যবসায় দিলেন,
শ্যামবাবু 3,000 টাকা ব্যবসায় দিলেন 2 মাস পর, 2 মাস পর দিলেন। আবার মনে করো যদুবাবু 6,000 টাকা দিলেন 4 মাস পর। আবার তার প্রয়োজনে তিনি 2 মাস পর 2,000 টাকা তুলে নিলেন। মানে কিরকম, একটু খিচুড়ি ধরনের। দুজন তিনজন বন্ধু কেউ কোনো সময় টাকা কিছু তুলে নিল, 3,000 টাকা হয়তো ব্যবসা দিয়েছিল, 6 মাস পরে হয়তো 1,000 টাকা তুলে নিল, তার প্রয়োজন পড়লো। আবার হয়তো 4 মাস পরে আরও হয়তো 2,000 টাকা কারবারে দিল। আবার হয়তো 6 মাস পর আরও 2,000 টাকা তুলে নিল। এইভাবে যদি ওঠা তোলা ওঠা নামা করতে থাকে, মূলধনটা দিচ্ছে তুলে নিচ্ছে, এইরকম বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে সেটা আমাদের মিশ্র অংশীদারি হবে। তো এই বিষয়ের যে অঙ্কগুলো সেগুলো আমরা এরপরে বোঝাবো। আপাতত এইটুকুই বোঝালাম, মিশ্র অংশীদারি এবং সরলটা। তাহলে আসছি আমরা অংশীদারি কারবারের প্রথম প্রশ্নে। প্রশ্ন দেখো, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। তার মানে দু বন্ধু আছে এবং একজন 15,000 দিয়েছো তুমি এবং 25,000 দিয়েছে তোমার বন্ধু। ব্যবসা শুরু হয়েছে, 1 বছর পরে 16,800 টাকা লাভ হয়ে গেল। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। তাহলে লভ্যাংশ, লাভে কে কত টাকা পাবে? তাহলে প্রথম কাজ কি করবে? বেশিরভাগ অংশীদারি কারবারের প্রাথমিক ধারণা এইখানে যে দুজন তিনজন চারজন মিলে মূলধন দিবে এবং কোনো একটা কারখানা কোনো একটা ব্যবসা খুলবে এবং বছরের শেষে লাভ বা লোকসান হবে এবং অবশেষে তুমি তাদেরকে সেই লাভ বা লোকসানটাকে ভাগ করে দিবে। যজন থাকবে তজনে যেমন শর্ত থাকবে সেই শর্ত অনুযায়ী। আসা যাক এটা একদম সাদামাটা শর্তের মধ্যে পড়ে। দুজনের টাকা দেওয়া আছে তোমাকে, তোমার প্রথম কাজ হলো দুজনের মূলধনের অনুপাতটা কত হচ্ছে বার করো। এটা সবসময় প্রিলিমিনারি কাজের মধ্যে পড়বে। তাহলে মূলধনের অনুপাতটা আগে বার করে নেওয়া যাক। আমি আর আমার বন্ধুর মূলধন অনুপাত, আমি ও বন্ধু মালার মূলধনের অনুপাত সমান আমি ও বন্ধু মালার মূলধন অনুপাত, আমি না বলে আমার বলাটা বেটার হবে, আমার ও মালার আমার বন্ধু মালার মূলধন অনুপাত, একজন হলো 15,000 আর একজনের 25,000। কাটাকাটি করে নিচ্ছি, 3টা শূন্য 3টা শূন্য, 5 3 15, 5 5 25। অনুপাত হলো 3:5। প্রথম কাজ, তুমি যে টাকাগুলো দিবে তাদের অনুপাত করে মূলধন করে নেবে। মূলধন অনুপাত আগে তুমি করে নেবে। মূলধন অনুপাত করার পর তোমার কাজ হলো আনুপাতিক সমষ্টি করে নাও। আনুপাতিক সমষ্টি আনুপাতিক সমষ্টি যা যা অনুপাত পাবে তুমি তাদেরকে যোগ করে দেবে, 8 হয়ে গেল। এরপর আনুপাতিক সমষ্টি করার পর যে মোট লাভ বা লোকসানটা দিবে সেইটা একটু লিখে নাও। মোট লাভ, বছরে মোট লাভ মোট লাভ 16,800 টাকা হচ্ছে। এইবারে শেষ কাজ হচ্ছে আমার মূলধন যেটা অনুপাত বেরিয়েছে, আনুপাতিক সমষ্টি বেরিয়েছে এবং মোট লাভ রয়েছে, কে কত লভ্যাংশ পাবে। আমার লভ্যাংশটা কত হবে?
আমার লভ্যাংশ বা লাভের অংশ, আমার যে অনুপাতটা সেটা উপরে দাও, বাই আনুপাতিক সমষ্টি যেটা করেছো সেটা দাও, আর ইন্টু মোট লাভ যেটা বা মোট ক্ষতি যেটা সেটা বসিয়ে দাও। অনুপাত সমানুপাতের অঙ্কে তোমরা আগে করেছো এই নিয়মগুলো। এটা যা বেরোবে সেটা আমার লভ্যাংশ বেরোবে। বন্ধু মালার লভ্যাংশ কত, একই নিয়মে করবে। বন্ধুর লভ্যাংশের ক্ষেত্রে তুমি কি করবে, ওর অনুপাতটাকে উপরে দাও, আর নিচে সবসময় আনুপাতিক সমষ্টি, আর ইন্টু মোট লাভ যেটা দিয়েছে, দুজনের দুটো লভ্যাংশ বেরিয়ে যাবে। কাটাকাটি করো না একটু, 8 দ্বারা 8 2 16, 8 1 8, 63,000 টাকা। এদিকেও আমরা একই রকম কাটছি, 10,500 টাকা। দুটো শূন্য হবে, তাহলে আমার লভ্যাংশ 6,300 টাকা আর বন্ধুর লভ্যাংশ 10,500 টাকা। তাহলে ভালো করে দেখে নাও, যখন তোমাকে কোনো কিছুর দু বন্ধু মনে করো 2 টাকা দিচ্ছে এবং লভ্যাংশ দিয়েছে, কে কত টাকা লাভ পাবে বছরের শেষে, তুমি কত পাবে ফেরত লাভ হিসাবে কত পাবে, তাহলে যা যা অনুপাত দিবে তাদের যা যা মূলধন দিবে তাদের তুমি অনুপাত করে নাও আগে, তারপর আনুপাতিক সমষ্টি করে নাও, আর মোট লাভ বা মোট ক্ষতি লিখে সেইটাকে প্রত্যেকটাকে দিয়ে ভাগ করে দাও আলাদা আলাদা ভাবে। 4 বার করবে, তার অনুপাত উপরে হবে, টোটালটা আনুপাতিক সমষ্টি নিচে হবে, এবং মোট লাভ বা লভ্যাংশ গুণিত দিয়ে হবে, এবং যা বেরোবে সেটা প্রত্যেকের আলাদা আলাদা লভ্যাংশ বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, আমি লাভ পেলাম 6,300 গোটা বছর ব্যবসাটা করে, আর আমার বন্ধু 10,500। তার মানে সংসার কারুই চলবে না এইভাবে। আসছি আমরা পরের প্রশ্ন। আসছে আমরা 2 প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আসছে, প্রীতম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল। ভাবতে পারো অবস্থা তাদের কত খারাপ। 3 বন্ধু মিলে একটা মুদির দোকান খুলেছে, কি সংসার চালাবে। তাহলে 15,000, 10,000, 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো। নিয়মটা একই, বছরের শেষে এমন সৌভাগ্য যে 3,000 টাকার লোকসান হয়ে গেল, কে কত টাকা লোকসান বহন করবে। একই অঙ্ক যেটা আগে ছিল এটাও তাই, তুমি লক্ষ্য করে দেখো তোমরা মূলধন দিয়েছে, কে কত টাকা নিয়ে কারবারটা খুলেছে, এবং বছরের শেষে লাভ বা লোকসান হচ্ছে, ভাগ করে দাও। যেমন লাভে ভাগ করেছিলেন তেমনি লোকসানও কে কত টাকা বহন করবে ভাগ করে দেবো। সেম অঙ্ক, সেম মেথড, সেম টেকনিকে চলবে। প্রথম কাজ, 3 জনের মূলধন লিখো, মূলধন অনুপাত করো। প্রথমত প্রীতম ইজ টু সুপ্রিয়া ইজ টু বুলু, অনুপাতগুলো কত করে, 15,000 ইজ টু 10,000 ইজ টু 25,000। 15,000, 10,000, 25,000 অনুপাত কাটাকাটি করে নাও, 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য, 5 3 15, 5 2 10, 5 5 25। অনুপাত দাঁড়ালো 3:2:5, 3:2:5। এরপর আগের অঙ্কটা কি করলাম, অনুপাত বার হওয়ার পর আনুপাতিক সমষ্টি করবে। আনুপাতিক সমষ্টি করা যাক, অতএব আনুপাতিক সমষ্টি প্লাস করে দিলাম, 5 2 7, 3 10 হলো। এরপর কি কাজ ছিল মনে করে নাও, আগের অঙ্কটা কি বলেছিলাম, লাভ বা লোকসান, মোট লাভ বা লোকসান লিখবো। তাহলে কিন্তু বছরের শেষে 3,000 টাকা লোকসান হয়েছে। অতএব
বৎসরান্তে মোট লোকসান 3000 টাকা। বৎসরান্তে মোট লোকসান 3000 টাকা। শেষ কাজ তোমার কি? ভাগ করে দাও, ঠিক আগের অঙ্কটা যেমন করেছো। এতই প্রীতম লভ্যাংশ লোকসান কত পাবে? এতই প্রথম থেকে শুরু করছি। প্রীতমের লোকসানের অংশ, প্রীতম কত টাকা লোকসান বহন করবে? প্রীতমের অনুপাতটা দেখো 3 উপরে দাও বাই আনুপাতিক সমষ্টি, এটাই কথা ছিল, ইন্টু মোট লাভ বা লোকসান। ঠিক আছে, সুপ্রিয়ার লোকসান কত? আমি একসঙ্গে 3টা করে দিই একটু। সুপ্রিয়ার লোকসান অংশ 2/10 ইন্টু 3000, সুপ্রিয়া 2 আনুপাতিক সমষ্টি ইন্টু মোট লাভ বা লোকসান। আর বুলু লুলু এর লভ্যাংশ হচ্ছে অনুপাত হচ্ছে 5 নিচে 10 ইন্টু 3000। একই কাটাকাটি করে নাও, 0 0 গেল, 3 3 9, পিঠে চেপে গেল 2টা 0, 900 টাকা। 0 0, 3 2 6, পিঠে চাপলো 2টা 0 টাকা। 0 0, 3 5 15, পিঠে 2টো গোল্লা 1500 টাকা। তাহলে 3 বন্ধু মিলে এত খাটাখাটনি করে শেষ পর্যন্ত প্রথম জনের 900 টাকা লোকসান হলো, দ্বিতীয় জনের 600 টাকা, তৃতীয় জনের 1500 টাকা লোকসান হলো। নেহাত কম কম টাকা দিয়েছিল মূলধন, যদি আরো বেশি টাকা মূলধন লাগাতো তাহলে আরো কত লোকসান হয়ে যেত। যাই হোক, এটাই আমাদের প্রশ্নটা শেষ এখানে।